আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি। তো আজ আমি কিছুক্ষণ আগে খবরটা শুনলাম যে আমাদের 10টি ব্যাংক তৈরি হয়ে যাচ্ছে, তৈরি হওয়ার পথে। তো খবরটা আমি একা শুনবো না, আপনাদের সকলকে মিলেই শুনবো, সকলকে মিলে খবর শোনার মজাই আলাদা। তো চলুন কি কি ঘটনা সেটা আমরা দেখে আসি। লেটস গো। ভিডিওর প্রথমে আমরা আবদার জানাচ্ছি, যারা বাংলাদেশের এই 10টি ব্যাংকে লুটপাট করে শেষ করে ফেলেছে, গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আমানতকে এই মুহূর্তে শঙ্কার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের প্রপার্টি সিজ করে সরকার সেই প্রপার্টিকে বিক্রি করে দিয়ে তাদের টাকা পয়সা যতটুকু রিকভার করা যায় সেটা প্রথমত রাষ্ট্রীয় কোষাগারে বা সেই ব্যাংকগুলোকে ভর্তুকি দিতে হবে। এর পাশাপাশি যেই সিস্টেম তৈরি করা হয়েছে বিদেশ থেকে টাকা ফিরিয়ে আনার, সেই পদ্ধতিতেও সর্বোচ্চ কূটনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে টাকাগুলোকে ফিরিয়ে আনতে হবে। খুবই খারাপ সংবাদ। গত 16 বছরে কি পরিমাণ লুটপাট হয়েছে তার চিত্র হচ্ছে 10টা ব্যাংকের নমুনা। দেউলিয়া হয়ে গেছে। এখন এই 10টা ব্যাংকে কার কার টাকা আছে, কত টাকা আছে, যদি ব্যাংক টোটালি দেউলিয়া হয়েই যায়, এটা যদি আর রিটার্ন করতে না পারে দেউলিয়াপন অবস্থা থেকে, আপনি কত টাকা পাবেন? প্রথমত আপনি 2 লাখ টাকা পাবেন অ্যাকাউন্টে, আপনার যাই টাকা থাকুক। ধরেন আপনার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ছিল, ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, আপনি ওই ব্যাংকগুলোর কোনো একটাতে যদি আপনার আমানত জমা থাকে তাহলে আপনাকে ব্যাংক 2 লক্ষ টাকা ফেরত দেবে প্রত্যেক গ্রাহককে। আবার যদি আপনার 1 কোটি টাকা থাকে তাও আপনি 2 লাখ টাকা পাবেন। এটা এক অদ্ভুত সিস্টেম। তবে পৃথিবীর অন্যান্য দেশে নাকি এই সিস্টেম নাই যে শতভাগ আমানত মানে রিটার্ন করে। তো পৃথিবীর অন্য দেশে তো এরকম লুটপাট হয় না, আমাদের দেশে হয়। আবার এই ঘটনাগুলোতে আওয়ামী লীগের যত নেতা, এমপি, মন্ত্রী, প্রশাসন যারাই জড়িত, প্রত্যেকের সম্পদ সিজ করা উচিত অতি দ্রুত। জালিয়াতি এবং লুটপাটে দেশের 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে। অন্তর্বর্তী সরকার এসব ব্যাংকে রক্ষার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আজকে কেন্দ্রীয় ব্যাংকে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলছেন, কোনো ব্যাংক শতভাগ দেউলিয়া হবে না বলে আমরা এখনো আশা করছি, তবে এটিও ঠিক যে অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। এমন অবস্থা 10টি ব্যাংকের। সরকার এসব ব্যাংকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এখন এই 10টা ব্যাংক কোন কোন ব্যাংক, এটাকে এখনো হাইড রাখছে। এখন হাইড রাখছে কেন? জনমনে একটা ভয় ঢুকে যাবে এই নিউজগুলো আসার পরে, কালকে গিয়েই ওই ব্যাংকের ধরেন ভাঙচুর করা হবে, হয়তো জ্বালাইও দিতে পারে, সেখানে থাকা কর্মকর্তা কর্মচারীদের প্রাণনাশের ঘটনা ঘটতে পারে। তারা তো চাকরি করে, তাদের কোনো দোষ নাই। তবে দোষ আছে ব্রাঞ্চ ম্যানেজার থেকে ঊর্ধ্বতন, যাদের সাইনে, যাদের তদবিরে এখানে হাজার হাজার কোটি টাকা অনৈতিকভাবে লোন দেওয়া হয়েছে বা ঋণ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের আস্থা ফেরাতে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম 1 লাখ টাকার পরিবর্তে 2 লাখ টাকার করারও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর ব্যাংক খাতের অবস্থার কারণে গ্রাহকদের কোনো ক্ষতি হবে না বলে গভর্নর বলছেন যে ব্যাংক খাতের 95% গ্রাহকের স্বার্থ নিশ্চিত করা হবে। বিশ্বের কোনো দেশেই ব্যাংকিং খাতের আমানতের শতভাগ গ্যারান্টি দেয় না, আমরা 95% গ্রাহকের স্বার্থ নিশ্চিত করছি। তো ব্যাংকগুলোর নাম কি? দেউলিয়াত্বের পথে থাকা 10টি ব্যাংকের নাম উল্লেখ না করে তিনি বলছেন যে আমরা খুবই দ্রুত এই ব্যাংকগুলোকে আবারও রিফর্ম করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এখন এইটাও তো একটা শঙ্কা ছড়াই গেছে, না বলতেন একবারে নাই বলতেন, কিন্তু এখন যে বললেন এটার একটা ইফেক্ট তো গণহারে সবগুলো ব্যাংকের উপর পড়তে পারে। আমার মনে হয়েছে যে আমাদের যিনি গভর্নর আছেন তিনি যেই কথাটা বলছেন তাতে একটা প্যাচ লাগিয়ে গেছে। কারণ আমরা দৃশ্যত ইসলামী ব্যাংকগুলোর অবস্থা খারাপ দেখছি, সরকারি 2-1টা প্রাইভেট অনেকগুলো ব্যাংকের অবস্থায় খারাপ দেখছি। তো কোন 10টা ব্যাংক বললেও যেমন ঝামেলা আছে, যে বললো না আমারও তো এখন টেনশন হতেছে। আমারও 4-5টা ব্যাংকে ছোট ছোট কিছু ডিপোজিট আছে, টাকা পয়সা আছে। আমার তো মনে হচ্ছে আমার কোন ব্যাংক জানি দেউলিয়া হয়ে গেল, আমি জানি আমার টাকাটা পাই কিনা। কালকে তো যাইয়া দেখা গেছে যে আমি সব ব্যাংকে থেকে টাকা তুলে ফেলতে পারি। তো এইটার ইফেক্ট দেওয়া সরকারের এই মুহূর্তে ভঙ্গুর অর্থনীতিকে বা ব্যাংকিং সিস্টেমকে সচল রাখতে গেলে যে টাকাগুলো মানুষ ব্যাংক থেকে তুলে নিছে এটাকে কিন্তু আবার ব্যাংকে ফেরত দিতে হবে। অনেকেই এই সকল সিচুয়েশনের কারণে টাকা তুলে ফেলছেন, সরকার এটাকে আবার নানানভাবে আটকানোর চেষ্টা করছেন। 1 লাখ, 2 লাখ, 3 লাখ করে 5 লাখ, আজকে এটার আবার সীমা তুলে নিয়েছেন। তবে আমার মনে হয় যে স্পষ্ট করে একটু বলা দরকার যে কার কার কোন কোন ব্যাংকের আমানতগুলো আসলে নষ্ট হয়ে গেছে। অশনি সংকেত যদি সরকার না পারে তখন তো আমরা আর মিনিমাম লেভেলও কিছু পাবো না, স্পষ্ট করা দরকার। তো আমি বলতে চাই যে দেশের বাইরে যে টাকাগুলো চলে গেছে সেই টাকাগুলো আমাদের দেশে আবার ফিরে আনা হোক, এটাই বর্তমান সরকারের কাছে আবেদন। তো আপনারা যারা দেখেন কি মনে হয় আপনাদের, টাকাগুলো কি পুরোপুরি 100% এগুলো হয়ে যাবে, কিছুটা থাকবে? যে কথাগুলো বলবো আর কমেন্টে জানিয়ে দেন। আর এই ব্যাংকের সাথে লেনদেন আছে
তো খোঁজখবর নিয়ে দেখুন। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।